ইস, সারাটা দিন কত কষ্ট করলাম, খুব ক্লান্ত লাগতেছে। একটু বসে কি টিভি দেখবো নাকি? আবার যদি বস চলে আসে তাহলে তো সমস্যা। এই, তোর কত বড় সাহস! তুই আমার চেয়ারে বসছ? তুই কি বস না আমি বস? তুই আমার চেয়ারে বসছ, তো কত বড় সাহস! সরি বস, আমার ভুল হয়েছে। এই সরি মানে? এই ছোট লোকের বাচ্চা, তোর যে এখানে চাকরি দিছি ওইটাই তো তোর কপালের ভাগ্য। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসার সময় কি মাত্র হয়েছে? হ্যাঁ, তোর মতো লোক আমার দরকার নেই। যা, বের হয়ে যা, এখনই বের হয়। আজকের জন্য আমাকে মাফ করে দিন। কিসের মাপ চাচ্ছিস? তুই এখনই বের হ আমার অফিস থেকে, তোর চাকরি এখনই নট। যা। বস, আমি না হয় একটা দিন একটু লেট করে আসলাম, তাই বলে আপনি আমাকে এভাবে গালি দিতে পারলেন? আচ্ছা, আপনারা কি নিজেকে কি ভাবেন বলেন? আমরা কি মানুষ না? আমরাও তো আপনাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। আমাদেরকে এতটা অপমান না করলেই কি নয়? বাদ দেন, মানুষের তো কোনো সমস্যা হতেই পারে, এই জন্য একদিন একটু লেট করে আসলাম তাই বলে এত অপমান করতে পারলেন? বস, আপনি তো শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ ছেলে, আমার কোনো যোগ্যতা নাই, তাও আমি এখানে চাকরি করতে আসছি। আপনারা শিক্ষিত হয়ে আপনারা কি এটা শিখেন নাই যে একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? সত্যি কথা বলতে গেলে গরিবরা আসলে কখনো প্রতিবাদ করতে জানে না। আপনার মতো বড় লোকরা এভাবে আমাদের উপর বারবার অত্যাচার এবং অন্যায় করুন, একদিন ঠিকই বুঝবেন এই গরিবের কদর একদিন আপনারা ঠিকই দিবেন, তখন আর কোথাও পাবেন না। সরি, আজকে কেন দেরি হলো সেটা আমি বলবো না, তবে মনে রাখেন আজকের দেরিটা যদি না হতো তাহলে হয়তো আপনি এই হাসি মুখে এভাবে দুর্ব্যবহারটা আমার সাথে করতে পারতেন না। সরি বস, ভালো থাকবেন। হ্যালো মা, কি হয়েছে? কি বলো? বাবা অ্যাক্সিডেন্ট করছে? কোথায়? আর হ্যাঁ শোন, অফিসের ছেলেটাকে কিছু বলিস না। তোর বাবাকে হসপিটালে ওই নিয়ে গিয়েছিল, যার কারণে অফিসে আসতে দেরি হয়েছে। ওকে কিছু বলিও না বাবা। একমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবে বলেই একটা ছেলের কত অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।